বিসমিল্লাহির রহমানির রহিম। 12 তারিখে জাতীয় নির্বাচন হলো। এই নির্বাচনের পরে সন্ধ্যার পরে যে রেজাল্ট হলো, এই রেজাল্টে জামাত ইসলাম প্রার্থী রুহুল আমিন পাশ করার পরেই ওরা জামাত ইসলামের লোকজন সঙ্গভঙ্গ নিয়ে আমার বিএনপির পার্টি অফিসে আসবাবপত্র কিছু চেয়ার উলট পালট করে দরজা লাথি মারা এবং বিলবোর্ড যা ছিল তারা ভেঙে পায়ের তলায় দিয়ে চটকাইছে এবং প্রস্তুতি ছিল। তারপরে যখন শুনতে পাই বিএনপি সংখ্যাগরিষ্ঠ অর্জন করছে তখন তারা থামে। কিন্তু যদি জামাত ইসলাম ক্ষমতায় যেত, জামাত ইসলামের এহেন আচরণ, ভদ্রতা আচরণ করে, লেবাসধারী আচরণ করে তারা নির্বাচিত হওয়ার পরে যদি ক্ষমতায় যেত তাহলে দেশটা কি হইত? যদি আন্দোলনের বুকে ওখানে বাসা এখানেই যদি তারা অসম্মানিত আচরণ করে, তাহলে তাদের এর আচরণ, হিংস্র আচরণ, জঙ্গি আচরণ, এটা মানুষ আশা করে না। কিন্তু তাদের এই আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে, সেটা একজন এমপি পাওয়াই। এই আমার বক্তব্য। এর জন্য আমি আইনের কাছে দাবি জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আইন যেন এটা যথাযথভাবে দেখে। কয়টার সময় হয়েছে এই ঘটনা, এটা যদি একটু বলতেন। আমরা যখন আমাদের প্রার্থী বাবুখান ফেল করে তখন আমরা বাড়ি চলে যাই সকলেই। তারপরে আমাদের এখানে কেউ ছিল না। তারপর পরে ওরা এটা কি হয়েছে, ব্যানারে অবস্থা কেমন? পাস করার পরে ওরা ভাঙচুর করেছে আমাদের অফিসে। একটু উঁচু করে ধরো, এগুলা ভাঙচুর করছে? জি, এইগুলা সব আমাদের ছিল, সব ভাঙচুর করেছে। এইগুলা পোস্টার ব্যানার মানে ভাঙচুর করছে, আর দরজা ভেঙে দিয়েছে। দরজা আমরা ঠিক করেছি, দরজা ভেঙে দিয়েছে। দরজা পরে দেখছো খারাপ অবস্থা, এখন ওরা চলে গিয়েছে। আগুন ধরতে হবে বলেছে, আর বলেছে আগুন ধরতে দেবে, আগুন ধরতে দেবে বলেছে। আরো এলাকায় এলে মাছ ধর করেছে। এরা কারা আসলে? জামাতের ওখান থেকে আসছে হামলা করতে নাকি? জামাতের ওখান থেকে, জামাতের নেতা করে। কতজন আসছে তো আনুমানিক? ওরা হলো 20-25 জন এসে। 20-25 জন আসছে না?